শিক্ষক দিবস, তাই তো? আজকে তোরা যেটা করেছিস সেইটা আজকে শিক্ষকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য করা হয়েছে। আমরা প্রত্যেকে কি করি? প্রত্যেকে আমরা আজকের এই দিনটাকে যখন আমরা সেলিব্রেট করি, কিন্তু আজকের দিনে বিশেষত্ব কিছু একটা আছে। সবাই আমরা জানি আজকের দিনে বিশেষত্বটা কি, সবাই জানি। এবং সবাই বাংলা বইয়ের পাতায় রচনা যেখানে থাকে সেই রচনা থেকে বা আমরা বিভিন্ন জায়গাতে নোট ভিত্তিক যেটা মুখস্থ করি। তো টিচার্স ডে সম্পর্কে বা টিচারদের সম্পর্কে আমি যেটা গদাধরা ভাবে বই থেকে মুখস্থ করে যেটা বলি, সেটা দিয়ে কখনো একটা টিচার ডে সম্পর্কে যে আমি ভালোভাবে টিচার্স ডে সম্পর্কে বলবো, এটা কিন্তু বলা হয় না। কেন? কারণ আজকে যদি তোমাদের মধ্যে থেকে আমি কাউকে একজনকে এখানে ডাকি, দেখে যদি বলি যে টিচার ডে সম্পর্কে 5টা কথা বল, আমি নিশ্চিত তুমি কি করবা? তুমি মুখস্থ করেছো যে লাইনগুলো, সে লাইনগুলো বলবো, তাই তো? তার মানে আমি আজকে যে কথাগুলো বলবো সেটা আমি বলবো যে মুখস্থ করা ছাড়া যে কোনো বিশেষ দিনকে নিজের হৃদয় থেকে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি সেটা আমাকে বলতে হবে। এটা হচ্ছে প্রথম। এই যে এত কিছুর আয়োজন করা হয়েছে আমাকে সারপ্রাইজ করার জন্য, মহিতকে সারপ্রাইজ করার জন্য, তো আমি আজকে এই দিন নিয়ে নতুন করে বাংলা ভাষায় বাংলা বইয়ে যে কথাগুলো লেখা আছে একটা কথা বলবো না। মহিত দিকে সত্য তো আমি যে টিচার্স যে কথাটা আছে, তো তোরা কি করেছিস? প্রত্যেকে নিজেদের যে হাত খরচের টাকা সেটা জমিয়েছিস। জমিয়ে তোরা আজকে এই ঘরটাকে তোদের সামর্থ্য ডেকোরেট করেছিস, পিছনে ডেকোরেট করেছিস, বেলুন দিয়েছিস, সাজিয়েছিস, এখানে সাজিয়েছিস, টিচার্স যে কথাটা লিখেছিস। তো শুধুমাত্র আমাদের দুজনের উদ্দেশ্য করে এটা তোরা করেছিস, আমাদের সারপ্রাইজ করার জন্য করেছিস। অবশ্যই আমরা সারপ্রাইজ হয়েছি, আনন্দিত হয়েছি। কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আজকে এই যে দিনটা, আজকে যে জিনিসগুলোর জন্য আমি একটা খরচ আমার হয়েছে। একটা কথা হচ্ছে অপচয় শয়তানের কি? অপচয় শয়তানের কি? শয়তানের বন্ধু। হ্যাঁ, অপচয় হচ্ছে শয়তানের বন্ধু। আমি যেটা বলবো, শিক্ষকদের হোক, সেটা আমি হোক বা মহিত হোক বা আরো যে শিক্ষকদের হোক, শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে আমি সারা বছর ধরে যে টাকাটা আমাকে বাড়ি থেকে দেয়, যেটা আমার হাত খরচের জন্য দেয়, অন্যান্য আনুষঙ্গিক কারণের জন্য দেয়, সেটা আমি জমিয়ে শিক্ষকদেরকে, আমার প্রিয় শিক্ষক যারা আছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি একটা আয়োজন আমরা করি। কিন্তু এটা যদি কোনোদিন বা কখনো না হয় যে আমি একটা শিক্ষককে, আমার শিক্ষককে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বাড়ি থেকে জোর করে টাকা নিয়ে আসছি, না আমাকে দিতে হবে স্যারের আজকে শিক্ষক দিবস, আজকে আমাকে এত টাকা দিতে হবে, লাগবে আমার এত টাকা, আমি এত টাকা প্ল্যান করেছি, সবাই মিলে এত টাকা করে দিব, আমাকে এত টাকা দিতে হবে। এই জিনিসটা করা যাবে না। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যে শিক্ষক, তোমার সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তোমার মা, যে তোমাকে ছোটবেলায় তোমাকে সরেয়া এই অক্ষরগুলো পড়িয়েছে, শিখিয়েছে। তোমার জীবনের সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তোমার মা। তারপরে তোমার বাবা, যে তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে সেই তোমার জন্ম হওয়ার পর থেকে। সুতরাং তুমি তোমার বাবা মা কে আগে শিক্ষক দিবসের শ্রদ্ধা জ্ঞাপনটা তোমার বাবা মাকে আগে করবা, তারপরে অন্য কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করবা। এবং বাবা মার কাছ থেকে কখনো আমি একটা টাকা জোর করে নিয়ে আসবো না। কেন? কারণ তোমার জন্য তোমার বাবা মা একে অক্লান্ত পরিশ্রম করছে তোমার মুখে হাসি ফোটানোর জন্য। তারপরে তুমি যদি তার কাছ থেকে জোর করে একটা অ্যামাউন্টের টাকা নিয়ে আসো, সেটাও হয়তো বা তার কাছে কি হতে পারে, চাপের হতে পারে। অনেকের সমস্যা থাকে না, আবার অনেকের সমস্যা থাকে। সবার কথা বিবেচনা করে কিন্তু আমাকে এই জায়গাটাতেই হতে হবে। আমি বলবো না যে এই যে ডেকোরেশনটা করা হয়েছে, ডেকোরেশনটা বা এই যে খরচগুলো হয়েছে এটা খারাপ, কোনো কিছু বলবো না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে। সবসময় মনে রাখবা যে লাইফ ইজ দ্য বেস্ট টিচার। লাইফ হচ্ছে তোমার জীবনের সবচেয়ে সেরা শিক্ষক, এবং টাইম ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন ইউর লাইফ। টাইম, সময় হচ্ছে তোমার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষক, যে তোমাকে খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। এটা হচ্ছে টাইম। জীবন, তুমি জীবনে যত সামনে এগোবা, তত জীবনে তোমার যত এক্সপেরিয়েন্স বাড়বে, তত তুমি তোমার জীবনে নতুন করে শিক্ষা গ্রহণ করতে পারবা। তোমার শিক্ষক হচ্ছে তারা, জীবন তোমার জীবনের একটা শিক্ষক। তোমার জীবনের শিক্ষক হচ্ছে বললাম টাইম বা তোমার বাবা মা। তারপরে যদি তোমার জীবনের কেউ শিক্ষক হয়, তবে তোমাকে যারা স্কুলে পড়াচ্ছে বা আমরা যারা পড়াচ্ছি তারা।
প্রকৃতি মাতাও তোমার শিক্ষক, প্রকৃতিকেও তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। অ্যাজ এ টিচার আমি তোমাকে আজকের এই দিনটা তোমাকে একটা শিক্ষক তার উচিত সবসময়ের জন্য তাকে কিছু না কিছু বার্তা জ্ঞাপন করা। তাই আমি আজকের দিনেও তোমাদেরকে আমি কিছু শিক্ষা দান করবো। সেটা হচ্ছে আমরা যে হ্যাপি টিচার্স কথাটা লিখেছি, হ্যাপি টিচার্স ডে কথাটা লিখেছি, এটা নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। সেটা হচ্ছে অনেকে আমরা করি যে হ্যাপি টিচার্স ডে, এখানে হ্যাপি টিচার্স, টিচারের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এস লাগাই। সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি আমি একজন শিক্ষককে যদি বলি, একজন শিক্ষককে আমি প্রশাসন করতে যদি চাই যে শিক্ষকের, তাহলে শুভ শিক্ষকের দিবস, তা কিন্তু নয়, একজনের শিক্ষকের নয়, কিন্তু তোমাকে কি করতে হবে, টিচার্স লিখতে হবে, লেখার পরে অ্যাপোস্ট্রফি এসটা শেষে লাগাতে হবে, TEACHER তারপর অ্যাপোস্ট্রফি লাগাতে হবে। কারণ এই দিনটা কিন্তু শুধুমাত্র আমাদের সবার, মানে যারা শিক্ষক তাদের সবার জন্য। আজকে আমি যতটুকু হতে পেরেছি, আজকে আমাকে তোরা শিক্ষক বলে মানতে পেরেছিস, এতটুকু হওয়ার পিছনেও কিন্তু কিছু কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম আছে, যাদের অবদান কখনো আমি নিজে বলতে পারবো না। আজকে এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, তোদেরকে আমি ইংরেজি সাবজেক্টটা পড়াচ্ছি, আজকে এই জায়গাতে দাঁড়িয়ে থাকার আমাকে ইংরেজিতে তৈরি করেছে যারা, তাদের কথা যদি আমি না বলি তাহলে তাদেরকে অশ্রদ্ধা করা হবে। আজকের এই ভিডিওতে যদি তাদের কথা আমি না বলি, নামগুলো যদি না বলি, তাহলে কিন্তু তাদেরকে অশ্রদ্ধা করা হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ সম্মানটা সবসময় হৃদয় থেকে আসে। তোরা আমাদের অনেকগুলো গিফট দিয়েছিস, ভালোবেসে গিফটগুলো দিয়েছিস, আমরা চেষ্টা করবো সেই গিফটের যথাযথ মর্যাদা করা। তোদের অন্তরে একটা উপলব্ধি এসেছে, সেই উপলব্ধিটাই আমাদেরকে জ্ঞাপন করতে চেয়েছিস, আমাদেরকে সেই শ্রদ্ধাটা তোরা জ্ঞাপন করতে চেয়েছিস। সত্যি আমরা দুজনেই সারপ্রাইজড, এটাকে নতুন কিছু বলার কিচ্ছু নেই। এই শিক্ষকদের নামগুলো বলবো যার জন্য আমি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে যে আমি যখন একদম ছোট বয়সে ছিলাম, আমি ইংরেজিটা সেদিন আয়ত্ত করতে শুরু করেছিলাম, সেই দিন আমি ইংরেজিটা আয়ত্ত করতে শুরু করেছিলাম যেদিন when I was in class 7। আজকে আমি তোকে যতটুকু জিনিস শেখাতে পারছি, যতটুকু জিনিস জানাতে পারছি, তার প্রথম কারিগর হচ্ছে আমাকে 7-এ বেশ কয়েকটা টিচার, আমি মিশনে পড়তাম, ওই মিশনের শিক্ষকরা আমাকে শিখিয়েছিল বলে আজকে তোদেরকে আমি এই জায়গাতে পড়াতে পারছি। এবং আজকের আমিটাকে তৈরি করেছে আমার শিক্ষকরা। তাহলে তাদেরকে আমার হৃদয়ের অন্তর থেকে হৃদয়ের আলো শুভেচ্ছা প্রথমে জ্ঞাপন করা আমার উচিত। আমি তাদেরকে হৃদয়ের অন্তর থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিক্ষকদের মধ্যে বিকাশ প্রামাণিক বলে একজন আছে, মহিলাদের বাড়ির ওইদিকে বাড়ি, আমাদের মিশনে পড়াতো, এখন প্রাইমারি স্কুলের টিচার, চাকরি পেয়েছে। এই শিক্ষকের একটা অবদান আছে, যদিও আমরা খুব অল্প সময়ের জন্য সেই সারটাকে পেয়েছিলাম। তারপরে আমাদের আরো আছে, সেটা হচ্ছে আমাদের শীর্ষেন্দু প্রামাণিক বলে একজন শিক্ষক আছে, যিনি আমাদেরকে শিখিয়েছিল। সবথেকে গুরুত্বপূর্ণ আমাকে ক্লাস 7-এ বা নিচু ক্লাসে যারা শিখিয়েছিল তার মধ্যে হচ্ছে জিয়া স্যার, যেটাকে আমরা জিয়া স্যার বলি, এখন কমলপুর হাই মাদ্রাসা স্কুলের মাস্টার ইংরেজি। সবচেয়ে বড় অবদান আমার নিচু ক্লাসে তার আছে। তাছাড়া আমার কলেজ লাইফে কাজল স্যার আছে, যে আমাকে অনার্স লেভেলে পড়িয়েছে ইংরেজিটা, তার কাছ থেকে আমি শিখেছি। এবং আমি 10, 11, 12-এ কাজল স্যারের কাছে পড়েছি, সেই স্যারও আমাকে ইংরেজি অনেক কিছু শিখিয়েছে। তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তাদের জন্য আজকে জায়গাটা আমি দাঁড়াতে পেরেছি। তাছাড়া আমার কলেজ লাইফে আরো অনেক টিচার আছে, যেমন সাবিকুল আলম একজন আমার টিচার। তো আজও তার সঙ্গে পরিচয় আছে, বন্ধুর মতো তার সঙ্গে মিশি, এবং আমাকে প্রত্যেকটা মুহূর্তে ইন্সপিরেশন দিয়েছে। সমস্ত কিছু ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাকে ইন্সপিরেশন দিয়েছে। আমাকে আলাদা একটা কি বলবো, স্যারের নিজের অন্তরের মধ্যে আমাদের আলাদা একটা জায়গা দিয়েছে, আলাদা একটা ভরসা তৈরি হয়েছে। সাবিকুল স্যার কাছে আমি পড়েছি, পাস কোর্সের কিছু সাবজেক্ট পড়েছিলাম কলেজে। আমি পড়েছি বলতে হয়তো খুব বেশি 1 থেকে 1.5 মাস, কিন্তু ওই 1 থেকে 1.5 মাসের মধ্যে স্যার আমার লাইফে একটা পার্ট হয়ে আছে। অনেক স্যারদের কাছে আমি অনেক বছর ধরে পড়েছি, কিন্তু এই স্যার আমার একটা লাইফে পার্ট হয়ে আছে। আজকে আমি আলমগীর স্যার আছে আমার, যে স্যার আমাকে ফিজিক্স পড়িয়েছে। সত্যি কথা বলতে আমি ফিজিক্সে যতটা পারতাম বা ফিজিক্সে আমার যতটা ভীতি ছিল, ওই আলমগীর স্যারের কাছে পড়ার পরে ফিজিক্সে সমস্ত ভীতি দূর হয়ে গেছে। এবং যেদিন থেকে আমি পড়তে শুরু করেছিলাম, তারপর থেকে আমি ফিজিক্স সাবজেক্টটাকে ভালোবাসি। আমি ইংরেজি সাবজেক্টের থেকেও ফিজিক্সকে এখনো অব্দি বেশি ভালোবাসি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আলমগীর স্যার, রায়নগর হাই স্কুলের টিচার, এখন শিক্ষকতা হচ্ছে আলমগীর স্যার, তোমাদের কোয়েলদের স্কুলে। সেটা আলমগীর স্যার কাছে আমার কথা বলতে চিন্তা পারবো। ওই স্যার কাছ থেকে আমি ফিজিক্স পড়েছি। বাস্তব কথা বলতে ফিজিক্স সম্পর্কে সত্যি ভালো লাগা জন্মেছিল। এবং আমি যখন থেকে ফিজিক্স ওই স্যার কাছে পড়তে শুরু করলাম, আমি আমার সায়েন্সে আমি 11-12-এ
মানে যতটুকু পড়েছি, 2 বছর যতটুকু পড়েছি তার ম্যাক্সিমাম সময় আমি ব্যয় করেছি ফিজিক্সের উপরে। অঙ্কতে আমার ভিত তৈরি করেছে। আমি ছোটবেলাতে যাদের কাছে পড়েছি প্রত্যেকে অঙ্ক নিয়ে নতুন করে অঙ্ক স্যারদের কথা বলার কিছু নাই, তবে অঙ্ক স্যার যারা আমার ছিল তারাও আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এদের নামগুলো না করলেই নয়, আমি তাদের নামগুলো আজকে করলাম। তো প্রথমে আমি প্রত্যেককে বলবো যে এই যে টিচার্স ডেতে কোনো কিছু অপচয় যাতে না হয়। তোরা আজকে কেক কাটিং কেক আয়োজন করেছিল, আমি চাইছিলাম যে কেকটা যাতে নষ্ট না হোক, নষ্ট হয়নি। এরকম করে তোরা যাই করিস না কেন সেটা অবশ্যই যাতে তোদের পরিবারের বাবা মায়ের কোন অংশে যাতে সেটা যাতে তার ভেতরের একটা রিগ্রেট থেকে যাতে তোকে সেটা দিতে যাতে না। আমরা ইসলামিক শরিয়া অনুযায়ী কথা বলবো না, ইসলামিক শরিয়া অনুযায়ী গান বাজনা এই সমস্ত জিনিসগুলো করা যাবে না। টিচার্স ডে পালন করা যাবে, কিন্তু টিচার্স ডে পালন করার জন্য যথোপযুক্ত তোমাকে কি হতে হবে সেটাকে মানে সঠিক ওয়েতে হতে হবে, এটা একটা ব্যাপার আছে। আমি সেই বিষয়ে বলবো না, কারণ আমার ভিডিওটা অনেকে দেখবে, ফলে আমি স্পেসিফিক কোনো একটা জায়গাকে নিয়ে বলবো না। কিন্তু এখানে এই যে তোরা আয়োজন করেছিস, ডেকোরেট গুলো করেছিস, টাকাগুলো জমিয়েছিস, এই যে এইটা যাতে আমি বলবো যে যাতে তোদের পরিবারে বাবা কাছ থেকে নিস বা মার কাছ থেকে নিস, তোকে অবশ্যই হাত খরচের টাকা জমি করেছিস বা কেউ হয়তো বাড়ি থেকে চেয়ে নিয়েছিস, এটা যাতে না হয় যে টাকা তোকে দিতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে তোর পরিবারের ওইটুকের জন্য তোর বাবাকে একটা আলাদা একটা পরিশ্রম করতে হচ্ছে। এটা করলে কি হবে, এটা করলে তুই তোর জীবনে যারা তোর আসল শিক্ষক, যারা তোর সবসময় তোর পাশে থাকবে, একটা সময় হবে যে সময় তোকে আমি ভালো উপদেশগুলো দিতে পারবো, কিন্তু তোর কাছে আমি সবসময় থাকতে পারবো না। কিন্তু তোর পিতা মাতা যতদিন বেঁচে থাকবে ততদিন তোর পাশে থাকবে, ফলে তারা তোর প্রথম শিক্ষক, তাদেরকে আগে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, তারপরে আমাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। আজকে 5ই সেপ্টেম্বর আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে টিচার্স ডে করা হয়। কারণ হচ্ছে রাধাকৃষ্ণন বলেছিল, রাধাকৃষ্ণন এতটা ভালো মানের শিক্ষক ছিল যে সে যখন পড়াতো তখন মানে আশেপাশে ও যেখানে পড়াতো আশেপাশে অনেকজন এসে অন্য ক্লাসের ছেলেরা এসে একটা জায়গায় জড়ো হয়ে তার পড়া মুগ্ধ হয়ে শুনতো। তারা চেয়েছিল যে তাদের টিচারের জন্মদিনের দিনটাকে সেলিব্রেট করবে, আর জন্মদিন সেলিব্রেট করার জন্য যখন যায় অনুরোধ করে, তখন সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে ইট উইল বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ ইউ সেলিব্রেট মাই বার্থডে অ্যাজ টিচার্স ডে। বলছে যে যদি তুমি আমার বার্থডেটাকে যদি টিচার্স ডে হিসেবে সেলিব্রেট করো তবে আমার গর্বের বিষয় হবে, আমার ভালো লাগার বিষয় হবে। সেই দিন থেকে ভারতবর্ষে 5ই সেপ্টেম্বর দিনটাকে টিচার্স ডে হিসেবে গ্রহণ করা হয়, এটা আমরা জানি। সালটা আমি জানি না, যাই হোক কবে থেকে হয় এক্স্যাক্টলি আমার মনে নাই। তো এইটা করা হয়। তো এই যে কথাগুলো বললাম, কথাগুলো ভালো করে মনে রাখবা। তোমার দ্বারা টিচার কখনো দুর্নীতি শেখাতে পারে না, টিচার কখনো খারাপ কিছু শেখাতে পারে না। এই পৃথিবীতে দুটো প্রফেশন আছে, যে প্রফেশন সবচেয়ে সবার ঊর্ধ্বে। একটা হচ্ছে কৃষক, যে সব সময়ের জন্য সমাজের কথা ভাবে। কৃষক কখনো পিছনে সরে দাঁড়ায় না, কারণ কৃষকরা আছে বলে আজকে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারছি। তাহলে এই পৃথিবীতে কৃষকরা কিন্তু এক ধরনের শিক্ষক, কারণ তারা আমাদেরকে অনবরত আমাদের মুখে ভাত তুলে দিচ্ছে। তারপর হচ্ছে শিক্ষক। শিক্ষকরা সমগ্র পেশার মানুষদেরকে তৈরি করে। এই শিক্ষকরা সমস্ত পেশার ঊর্ধ্বে। কেন? কারণ একজন শিক্ষক কখনো একটা ছাত্র বা একটা স্টুডেন্টের খারাপ চায় না। সে সবসময় চায় যে ছাত্রটা শিখুক, ছাত্রটা ভালো জায়গায় পৌঁছাক, ছাত্রটা ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটা সবাই চায়। একটা কৃষক চাই যে আমার ফসল যত বেশি উৎপাদন হবে তত বেশি ভালো, তত বেশি আমি সাপ্লাই দিতে হবে। ফলে কৃষকদের একটা কি বলবো, একটা অনেস্ট একটা ইচ্ছা আছে তার কৃষিকাজ নিয়ে। টিচারদের তাই আছে। আমি যদি যখন খারাপ ভাবে পড়াই তোদেরকে, বা আমার কাছ থেকে যদি তোরা ভালো রেজাল্ট না করতে হয়, তোরা নারাজ হবি, তোর গার্জেনরা নারাজ হবে, আশেপাশে 10 জন মানুষও সবাই নারাজ হবে যে না এই টিচারের কাছে গিয়ে পড়া হয় না, অন্য কিছু হয়তো হয়, এরকম মনে করবে। সুতরাং টিচার্সরা, আমি বল সবার দায়িত্ব নিয়ে বলতে পারবো না। ম্যাক্সিমাম টিচার্স কথাটা, টিচার কথাটা, শিক্ষক কথাটা এমন একটা কথা যার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। নৈতিকতা, সততা, যার কাছ থেকে তুমি পাবা সেটা হচ্ছে তোমার টিচার। একটা টিচার যদি দুর্নীতিগ্রস্ত টিচার হয়, এখন তোমরা অনেকে শুনছো যে কিনা তো টাকা দিয়ে অনেকে চাকরি পেয়েছে, অনেকে চাকরি পেয়েছেন, কারো নাম বলবো না। তাদেরকেও আমি আজকের এই বিশেষ দিনে যে সমস্ত টিচাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যোগ্য প্রাপ্য ছেলেদের অধিকার বঞ্চিত করে যারা চাকরি করছে, তাদেরকেও আজকের দিনে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানায়। কারণ হয়তো আজকের দিনটা হয়তো তাদের জীবনের শেষ শিক্ষকতা হিসেবে হতে পারে, কারণ বাকিটা কোর্ট বলবে, হাইকোর্টে বিচারাধীন বিষয় হাইকোর্ট বলবে।
আমি বলবো না, কারণ হয়তো আজকের দিনটা তাদের জন্য শেষ দিন হতে পারে, কারণ হয়তো 2023 সালের 5 সেপ্টেম্বর তাদের জীবনে নাও আসতে পারে। তারা কখনো শিক্ষক নয়, তারা কখনো প্রকৃত শিক্ষক হতে পারে না। যে শিক্ষক টাকা দিয়ে শিক্ষকতার চাকরি করে তারা কখনো প্রকৃত শিক্ষক হতে পারে না। ফলে টিচার কথাটার মধ্যে নৈতিকতা, সততা, দুর্নীতি বাইরে থাকবে। আমি যদি তোমাকে ভালো গুণ না দিতে পারি, তুমি যদি আমাকে দেখে, আমি শুনেছি, আমি আমার অনেক টিচারদেরকে ফলো করে এসেছি ছোটবেলা থেকে। আমি দেখেছি যে আমার টিচারদেরকে আলাদা একটা শ্রদ্ধা দেওয়া হয়। ডাক্তাররা একটা রোগীর খারাপ ভাব করে, কারণ ডাক্তারের মনে হবে যত রোগী এই অসুখটা যত বেশি তত আমার ভালো হবে। ফলে ডাক্তারদের মধ্যে অসৎ ডাক্তার অনেক আছে। যদি না থাকতো তাহলে আজকে সমাজে এত রোগ বালাই হতো না, এবং চিকিৎসার জন্য মানুষ এত সাফার করতে হতো না। সরকারকে বিনা পয়সায় চিকিৎসা করে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে স্বাস্থ্যসাথী কার্ড করে দিতে হতো না। যদি ডাক্তাররা যদি সত্যিকার অর্থে, যারা ডাক্তারের লাইনে আছে তারা যদি সত্যিকার অর্থে যদি হতো তাহলে হতো না। কিন্তু আজকের দিনে অনেকে ফ্রিতে পড়াশোনা করতে পারছে তো, ফ্রিতে পড়াশোনা করছে, এখনো পড়াশোনা করছে ফ্রিতে অনেকে। কিন্তু মানে এই যে চিকিৎসা নিতে গিয়ে কিন্তু সরকারকে বাধ্য হচ্ছে এর মধ্যে হস্তক্ষেপ করতে, এবং সরকারকে কি করতে হচ্ছে, সরকারকে তোমার কার্ড করে দিতে হচ্ছে। তাহলে ওখানে কিন্তু অসৎ ব্যাপারটা আছে। অন্যান্য সব পেশা, ইঞ্জিনিয়ারিং, একটা ইঞ্জিনিয়ারিং একটা কি করে দিচ্ছে, একটা ধরো একটা বড় প্ল্যান তৈরি করে দিচ্ছে, ব্রিজ তৈরি করছে, রাস্তা ভেঙে যাচ্ছে। কিন্তু কি ইংরেজ আমলে তৈরি হওয়া ব্রিজ, এবং হাওড়া ব্রিজ এখনো একই রকম ভাবে আছে, কিন্তু আমাদের এখানে নর্মাল একটা ব্রিজ করলে বেশি দিন দিচ্ছে না। তাহলে তারাও কিন্তু অসৎ। এরকম টিচারদের মধ্যে এখন অসৎ টিচার্স ভরে যাচ্ছে পশ্চিমবঙ্গ বা সমস্ত জায়গায়। কিন্তু বলবো টিচার্স এমন একটা পেশা, যে পেশাটা, যে টিচার্সের মধ্যে সততা নেই, নৈতিকতা নেই, মূল্যবোধ নেই, চারিত্রিক বৈশিষ্ট্য মানে চরিত্র নেই, সেই টিচার্সটা কিন্তু আসলে তারা শিক্ষক রূপে অবস্থান করছে এই আমাদের এই সোসাইটির বুকে। তাহলে আমাকে টিচার্সদেরকে খুঁজে নিতে হবে, আসল টিচারদেরকে। কারণ আমাকে দেখে তুমি শিখবা। আমি যদি এখন একটা জিনিস চুরি করি, তুমি আমাদের দেখে চুরি করাটা শিখবা। চুরি করাটা তোমার কাছে কি হবে, স্যার এটা করে, আমি করলে কি হবে। এখন যদি আমি ধরো একটা নর্মাল, ধরো আমি কি করছি, আমি আমার একটা পোশাক পরছি, সাপোজ ধরো আমি একটা পোশাক পরছি, ধরো আমি একটা ছেলে হিসেবে কানে দুল পরছি, হতে পারে। এইটা আমাকে দেখে তুমি কি বলবা, আমাদের স্যার করছো, আমি করলে কি আছে, কোনো ব্যাপার নেই। কেন, তাহলে স্যারকে ইনভলভ করা কেন করা হচ্ছে এই কথাটার মধ্যে দিয়ে? কারণটা হচ্ছে যে স্যার, টিচার এমন একটা মানুষ, যে মানুষটাকে সৃষ্টির লগ্ন থেকে ভালো হিসাবে ধরা হয়। এই সোসাইটির সবচেয়ে সম্মানের পেশা, সবচেয়ে সম্মানিত ব্যক্তি যাকে ধরা হয় সে হচ্ছে শিক্ষক। ফলে একটা শিক্ষক আলো ছড়ায় ভালো কিছু। আমি একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে এটা একটা স্যার আছে। দেখবি কোনো রাস্তাতে গিয়ে, যে কোনো জায়গায় দেখবে টিচার যদি হয়, শিক্ষক যদি হয়, রাস্তাতে গিয়ে বা কোনো জায়গাতে গিয়ে, নতুন করে কোনো জায়গাতে গিয়ে যদি তোমাকে যদি 10 লোক চিনে, তাহলে তোমার পরিচয় হবে, তোমার কিন্তু সবাই মাস্টার করে রাখে। এটা কিন্তু একটা শ্রদ্ধা, এটা একটা মানুষের একটা কি বলবো, মানে সম্মান দিকে অনেকের কথা বলে। তো অনেকগুলো কথা বলা হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে কথাগুলো, বেশি কথা বলা হয়ে যাচ্ছে। তো প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, মানুষ হিসেবে ভালোভাবে চলা, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা, দুর্নীতি আজকে তুমি চোখের সামনে দেখছো, কালকে তুমি যাতে এই কাজটা না করো, যাতে তোমার জন্য যাতে কেউ বঞ্চিত না হয়। যদি বঞ্চিত হয় তাহলে আমি অ্যাজ এ টিচার আমি কিন্তু ব্যর্থ। তোমাকে একাডেমিক ভাবে আমি ইংরেজি শিখিয়েছি, মই তোমাকে বাংলা শেখাচ্ছে, আমি তোমাকে ইংরেজি শেখাচ্ছি, তুমি ইংরেজি লিখতে পারছো, সবকিছু পাচ্ছ, ইংরেজি ভালো পাচ্ছ, ইংরেজি জানছো। স্যার আমি ইংরেজিতে কত পেয়েছি, 95 পেয়েছি, 99 পেয়েছি। কিন্তু তুমি একটা মানুষ হিসাবে প্রতিফলন করতে পারছো না। তুমি যদি 95 পাও ইংরেজি, আমি গর্ব করে বলবো যে আমি মেয়েটা আমার কাছে পড়তে, ছেলেটা আমার কাছে পড়তো, আমি গর্ব করে বলবো। তুমি যখনই একটা জায়গাতে যাবা, তখনই তুমি যদি সৎভাবে চলো, তখন আমি বলতে পারবো যে এই মেয়েটাকে আমি পড়িয়েছি ছোটবেলা থেকে, এই মেয়েটা আমার কাছে, এই ছেলেটা আমার কাছে পড়েছে, আজকে ডাক্তার হয়েছে, এই ভালো একজন ডাক্তার, অসতের ছোঁয়া নেই। মানুষকে চিকিৎসা করার উদ্দেশ্যে ডাক্তার হচ্ছে। পয়সা উপার্জন অবশ্যই হবে, পয়সা উপার্জন সরকার থেকে পয়সা উপার্জন হবে, আরো বিভিন্ন জায়গায় পয়সা উপার্জন হবে। কিন্তু আমার শিক্ষকতার পেশাটা মানে হচ্ছে মানুষকে শিক্ষাদান করা, ভালো কিছু জানানো। এটা প্রথম। আমার কাছে যদি 10টা ছেলে এসে যদি বলে যে স্যার আমার খুব অসুবিধা, আমি টাকা দিতে পারবো না, আমরা পড়তে চাই, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আই ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম ইউ, তাহলে আমি একবারকে তাকে পড়ানোর জন্য রাজি হয়ে যাবো। দিস ইজ মাই প্যাশন। ডাক্তার, তার প্যাশন হওয়া উচিত কি, চিকিৎসা করা। একটা গরিব ঘরের ছেলে, একটা গরিব ঘরের মানুষ গিয়ে বলছে যে ডাক্তারবাবু আমার এটা চিকিৎসা করে দিন, তো এত টাকা লাগবে না, হবে না। সরকারি ডাক্তাররা কি করছে, নার্সিংহোমে গিয়ে ওই বেশি টাকা দিয়ে চিকিৎসা করে দিচ্ছে।
অথচ আমরা তাকে ডাক্তারের সম্মানে একটা বড় জায়গাতে রেখেছি। তো এই জায়গাগুলো আমি তোমাদেরকে বলবো যে তুমি যাই হও না কেন, আগে যে পেশাটাকে বেছে নিবা সেই পেশাটা কি, সে পেশাটা কাজ কি সেটা মনে রাখবা। তবে আমার শিক্ষক হিসেবে তোমাদেরকে যে আমি শেখাতে পেরেছি, শুধু একাডেমিক পড়ানো নয়, তোমাকে মানুষ হিসেবে ভালোভাবে যদি গড়ে তুলতে পারি, মানুষ হিসেবে যদি ভালোভাবে গড়ে তুলতে, তাহলে আমি পরবর্তীকালে আমি মুখটা চওড়া করে রাস্তা দিয়ে হেঁটে বলতে পারবো, রাস্তা দিয়ে যাওয়া যেতে যেতে বলতে পারবো যে আমি হয়তো আজকে 5 বছর পর নাও পড়াতে পারি। আমি যে বলতে পারবো যে আমি একটা সময় পড়াতাম, আমি এরকম কয়েকটা ছেলে বা মেয়েকে পড়িয়েছিলাম যাদেরকে আমি তৈরি করে, যারা আজকে পশ্চিমবঙ্গে বা দেশের মধ্যে তোরা যে যেখানে যাবি, আমরা প্রত্যেকে চাই যে তোদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক। যে জায়গায় যাবে আমি যাতে গর্ব করে বলতে পারি যে এই আমার কাছে পড়েছে, আমি নৈতিকতা শিক্ষাটা দিতে পেরেছি, এর মধ্যে মূল্যবোধটা আছে, এই মানুষকে মানুষ হিসেবে বিচার করতে জানে, এই বাবা মাকে শ্রদ্ধা করতে জানে, 10জন মানুষকে শ্রদ্ধা করতে জানে। এই মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকাটা সবচেয়ে বড় ব্যাপার। আমি একজন শিক্ষিত লোক, আমি একজন শিক্ষিত মানুষ, তার প্রথম পরিচয়টা হচ্ছে আমি যদি শিক্ষিত মানুষ হয়ে যদি একটা মানুষের বিপদে পাশে না দাঁড়াতে পারি। আমার কাছে সবচেয়ে বড় ধর্ম যেটা আমি সবচেয়ে বড় ধর্ম হিসেবে বিশ্বাস করি, সেটা হচ্ছে মানব ধর্ম। আমি একজন মানুষ, পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, জীবনটা আমি লাভ করেছি, জীবনটা আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন। সৃষ্টিকর্তা যে জীবনটা দিয়েছেন সেই জীবনটাতে সৃষ্টিকর্তার গুণগানের জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আমি গুণগান করবো। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে মানুষটার প্রয়োজন আমাকে, সেই মানুষটার পাশে আমি আজীবন থাকার চেষ্টা করব এবং তাকে আমি আমার নিজস্বতাটা দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করব। কখনো আমার মধ্যে যাতে এরকম দুর্নীতির আসরগুলো না আসুক, আমি যাতে খুব সৎ পথে চলতে পারি। আজকের এই লেকচারের মধ্যে দিয়ে তোরা যাতে এতটুকু নিজের মনের মধ্যে একটা সংকল্প করিস যে স্যার আপনার কাছে আমি পড়েছি, কালকে আপনি থাকবেন কিনা আমি জানি না, আমরাও কালকে পৃথিবীতে বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু ফ্রম টুডে, আজকে এই মুহূর্তে এখানে আমরা সবাই প্রতিজ্ঞা করছি যে আমরা পৃথিবীতে আর যাই হই না কেন, পৃথিবীতে ভালো মানুষ হিসেবে বড় হবো, পৃথিবীতে একজন ভালো মানুষ হয়ে উঠবো। এই পয়েন্টটা তোমাদের প্রত্যেককে করতে হবে যে না স্যার আমরা পৃথিবীতে ভালো, আমি যে প্রফেশনে যাবো সে প্রফেশনে আমি সৎ থাকবো, ঘুষ দুর্নীতি এর আচরে আমি যাব না, যতটা পারবো নিজেকে আমি সৎ রাখার চেষ্টা করব, কারণ এটাই হচ্ছে অরিজিনাল এডুকেশন। তবে আমি তোমাকে শিক্ষক হিসেবে, তুমি আজকে যে শ্রদ্ধাটা আমাকে জ্ঞাপন করতে চেয়েছো, মৈত্রী জ্ঞাপন করতে চেয়েছো, আমি সেই শ্রদ্ধাটা সেদিনে পূর্ণতা পাবে, সেদিন আমার তোমাকে তোমার জানানো, আমাকে তুমি যত আজ পর্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছো বা ইন ফিউচার আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবা, বিভিন্ন ভাবে মানুষের শ্রদ্ধা জ্ঞাপন করা যায়, আমি যে শ্রদ্ধাটা জ্ঞাপন করছো আমি সেই দিন পূর্ণতা পাবো, যেদিন আমি গর্ব করে বলতে পারবো আমার কাছে এই ছেলেগুলো পড়ে একজন সৎ ভালো মানুষ হিসেবে গড়ে উঠেছে। সেই দিন আমার সার্থকতা আসবে অ্যাজ এ টিচার হিসেবে, সেদিন আমি নিজেকে একজন শিক্ষক হিসেবে মনে করতে পারবো। তাছাড়া আমার মনে হয় যে আমার যাত্রা পথটা এখনো শিক্ষক হতে পারিনি, শিক্ষক হওয়ার পথে আমি আছি, একজন শিক্ষক হওয়ার পথে আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি। সেই দিনই আমি শিক্ষক হতে পারবো যেদিন আমার কাছ থেকে একটা ছেলে, অন্তত একটা ছেলে জীবনে সাকসেস পেয়ে প্রতিষ্ঠিত হয়ে ভালো সৎ মানুষ হিসেবে গড়ে উঠে আমাকে এসে বলবে যে স্যার আমি আপনার দীক্ষিত হয়ে আজকে আমি একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পেরেছি, আপনাকে আমি ফোন করেছিলাম যে আমি একজন ভালো মানুষ হিসেবে তৈরি হবো, আজকে আমি ভালো মানুষ হিসেবে আছি স্যার, আমার মধ্যে আমি এখন সৎ মানুষ হিসেবে চলার চেষ্টা করছি, আমি দুর্নীতি থেকে দূরে আছি, ঘুষ শব্দটা আমার কাছে নাই, আমি যে প্রফেশনটাকে বেছে নিচ্ছি সেই প্রফেশনটা শুধুমাত্র মানব সেবার করার জন্য আমি প্রফেশনটাতে এসেছি। সেখান থেকে আমার যতটুকু মুনাফা আসবে, যতটুকু আমি উপার্জন করতে পারবো, প্রাতিষ্ঠানিকভাবে যতটুকু আমি উপার্জন করতে পারবো, বা আমার নিজের কোয়ালিটি যতটুকু আমি উপার্জন করতে পারবো, সেটাতে আমি সন্তুষ্ট আছি। সেদিন আমার পূর্ণতা আসবে। প্রত্যেকের কাছে চাই যে এটা যাতে তোদের মধ্যে সংকল্প হয়, তোরা অ্যাজ আ গুড হিউম্যান বিইং হিসেবে তৈরি হোক, এটাই আমার বলা ছিল। এটার জন্য আমি আজকে বললাম, আমি চেয়েছিলাম টিচার্স ডে সম্পর্কে আলাদা করে তোদেরকে বোঝাতে চাইবো, যতটুকু আমি নিজে উপলব্ধি করতে পেরেছি, যতটুকু সৎসম্বন্ধে যতটুকু বলতে পারলাম, এই কথাগুলো আমার বলা ছিল, এই কথাগুলো আমি বললাম। মেয়েটার কোনো কিছু বলার থাকে তুমি বলতে পারবো। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত তোমরা যা বক্তব্য শুনলে তা তো কোনো পরিচয় আমাকে জানাতে হবে না, অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে অসাধারণ বক্তব্য তিনি দিয়েছেন, রেখেছেন। তো মূল বক্তব্য তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমি তোমাকে মূল বিষয়টা বলবো, যে মূল বিষয় তোমাদেরকে যেটা মনে করবা, তোমরা দায়িত্ববান, কর্তব্যবান এবং তোমরা সুদ, দুর্নীতি, ঘুষ ইত্যাদি মুক্ত সমাজ গড়া বা সমাজ তৈরি করার একটা চেষ্টা থাকবা। আর আমি যেটা বলবো, সমাজ বন্ধু বলা হয়
মানে আমাদের সমাজে যারা বন্ধুর মতো কাজ করে তাদের সমাজ বন্ধু বলা হয়। তো সমাজ বন্ধু কারা? সমাজ বন্ধু এখানে কৃষক, শ্রমিক, লেবার থেকে শুরু করে দম, চামার, মুচি, মেথর, শিক্ষক সকলে। তো এর মধ্যে সমাজ বন্ধু বলতে প্রকৃত সমাজ বন্ধু বা শ্রেষ্ঠ সমাজ বন্ধু কাকে বলা হয়? একজন গুড টিচারকে, অর্থাৎ একজন সততা, ন্যায়, কর্তব্যপরায়ণ, দায়িত্বপরায়ণ একজন শিক্ষককে কিন্তু বলা হয় প্রকৃত শিক্ষক এবং প্রকৃত সমাজ বন্ধু। তো প্রকৃত সমাজ বন্ধু হওয়ার চেষ্টা করবা, এটাই বলবো। এবং টিচার ডে আমরা এত করে সেলিব্রেট করব, তো এত করে সেলিব্রেট করার মূল বিষয় মেন বিষয় যেন আমরা ভুলে না যাই, যেন আমরা সৎ মানুষ বা আমরা স্টুডেন্ট বা আমরা শিক্ষার্থী এবং আমরা যাদেরকে সম্মানার্থে এত বড় একটা অনুষ্ঠান করছি তারা হচ্ছে শিক্ষক। এই শিক্ষক এবং স্টুডেন্টের সম্পর্ক যেন আগের মতো আমাদের ফিরে আসে, আমাদের মূল্যবোধ যেন বজায় থাকে, এটা আমরা চেষ্টা করব। আশা করব যে আমার এইটুকু বার্তাটুকু তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এই বার্তাটুকু আমি অল্পই বার্তা দিয়েছি এবং বাংলা ভাষাতেই বার্তা দিয়েছি, এই বার্তাটা বুঝতে কোনো অসুবিধা হবে না, চেষ্টা করবা, তাহলে তোমরা ভালো থাকবে।